ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রতিবাদ জানিয়ে কানাডিয়ানরা কফিকে পর্যন্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বাজারে এসপ্রেসো, ল্যাটে, ক্যাপাচিনো, আমেরিকানো বিভিন্ন টাইপের কফি পাওয়া যায়। এই যে স্পেসিফিক আমেরিকানো কফিকে প্রতিবাদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কানাডিয়ানরা। এটা বুঝতে হলে এই আমেরিকানো কফির নামকরণটা কিভাবে হলো এটা আমরা একটু জেনে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সোলজাররা যখন ইউরোপে যুদ্ধ করতে গিয়েছিল, তারা ইতালিতে গিয়ে কফি খেতে গিয়ে দেখে এটা অনেক বেশি কড়া, অনেক গাঢ় এবং পরিমাণে কম, অর্থাৎ ওটা ছিল ইতালিয়ানো এসপ্রেসো। আমেরিকানরা এই কফি খেতে অভ্যস্ত না। তারা কি করলো, ইতালির যে এসপ্রেসো আছে এর মধ্যে আরো গরম পানি ঢেলে দেওয়া শুরু করলো। তাহলে গরম পানি ঢেলে দিলে এই এসপ্রেসোটা আরেকটু লাইট হয়ে গেল। এই কফি এত পাতলা এবং পরিমাণে এত বেশি, এইটা দেখে ইতালিয়ানরা ব্যঙ্গ করে এই কফির নামকরণ করে ক্যাফে আমেরিকানো বা আমেরিকান কফি। পরবর্তীতে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আমরা বাংলাদেশের কফি শপগুলোতেও কিন্তু আমেরিকানো কফি খেয়ে থাকি। ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রতিবাদ জানিয়ে কানাডিয়ানরা তাদের যে কফি শপগুলোতে আমেরিকানো কফি বিক্রি হতো সেই কফির নাম চেঞ্জ করে এখন তারা কানাডিয়ানো নামে বিক্রি করছে। এইটা একটা প্রতিবাদের হাতিয়ার। এছাড়া প্রত্যেকটা সুপার শপে যে আমেরিকান প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টগুলো নামিয়ে সেইখানে তারা ট্যাগ লাগিয়ে দিয়েছে বাই লোকাল, দেশি পণ্য কিনুন। মজার বিষয় হচ্ছে এই মেক্সিকো এবং কানাডার তীব্র প্রতিবাদের ফলে আমেরিকা শেষ পর্যন্ত ইউএসএমসিএ এই এগ্রিমেন্টের বলে কানাডা এবং মেক্সিকোকে কিন্তু তার যে নতুন শুল্ক নীতির থেকে বাইরে রেখেছে। এই ঘটনা এইটা প্রকাশ করে যে সর্বাত্মক এবং গোছানো সুষ্ঠু প্রতিরোধ যে কোনো ঘটনাতে কিন্তু ভিন্নতা সৃষ্টি করতে পারে।